উফ, আজ বেঞ্চ খুঁজে পেতে ভীষণ কষ্ট হলো। কে? কে এখানে? আজকের সূর্যাস্তটা বেশ মায়াবী। হ্যাঁ, ঠিক বলেছেন। লালচে আভার সাথে বেগুনি রঙের খেলা চলছে মেঘে। আপনি আকাশটা খুব মন দিয়ে দেখছেন, তাই না? আমি তো ছবি আঁকি, রঙের সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো আমার চোখে এড়ায় না। আচ্ছা, আপনি কি করেন? না, মানে আপনার হাতে একটা বই দেখছি তো, ওই জন্য। আমি লেখক, শব্দ নিয়ে খেলি। আচ্ছা অয়নবাবু, আপনি তো লেখক, সূক্ষ্ম জিনিসগুলো আপনি সব দেখতে পান। পিছনে লোকটাকে দেখতে পাচ্ছেন? ওই ও, ওই পিছনের লোকটা তো, যিনি নীল শার্ট পরে আছেন। নীল শার্ট? তার গায়ে তো কোনো শার্ট নেই। তার শরীরটা যেন অদ্ভুত রকমের সাদা, ঠিক যেন চুনকাম করা একটা দেয়াল। আর চোখ, না না, যেন অন্ধকার দুটো গর্ত। আপনি বোধহয় অতি প্রাকৃত কোনো ছবি আঁকছেন না? দারুণ কল্পনা শক্তি তো আপনার। কল্পনা নয় অয়ন, সে ঠিক আপনার এখন পেছনেই দাঁড়িয়ে আছে। সে ঝুঁকে এখন আপনার বইয়ের পাল্টা উতলানো দেখছে। সে এখন আপনার কানের কাছে এসে কথা বলছে। থামুন, মিথ্যে বলছেন আপনি। আমি জন্মগত অন্ধ। হ্যাঁ, না আমি কারোর পায়ের শব্দ পাচ্ছি, না কারোর আমি নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। আপনিও অন্ধ অয়ন? বাহ, কি কাকতালীয়! আমিও তো চোখে কিছু দেখতে পাইনি। তবে আপনি বিবর্ষ বর্ণনা দিচ্ছিলেন কেন? আমাকে ভয় দেখানোর জন্যে? 3 বছর আগে যখন আমাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল, তো দুটো চোখ উপড়ে ফেলা হয়েছিল। আমি চোখে কিছু দেখতে পাই না, কিন্তু অনুভব করি। মেরে ফেলা হয়েছিল মানে? আপনি কি বলছেন? আমি আসলে অনুভব করি কি আমার মতো অন্ধ, আর এই অন্ধকারে আমার কে সঙ্গী হতে এসেছে। ওই যে বললাম না, পেছনের লোকটা অন্ধ, ওটা আসলে আমি নিজেই। আমি আসলে দেখতে চেয়েছিলাম, আপনি আমাকে দেখতে পান না। আপনার চোখ দুটো বেশ সুন্দর অয়ন, আমার ঠিক কাঁধে টান।